আসসালামু আলাইকুম। বন্যী শিক্ষা আয়োজিত নারীদের আত্মরক্ষা কৌশল শেখানোর যে ট্রেনিংটি আমরা করছি, সেখানে একটি প্রেজেন্টেশন আমরা দিচ্ছি আমি এবং আমার গ্রুপে অন্যান্য সদস্যরা রয়েছেন ফারিয়া, সঞ্চিতা, ক্রাইসা, সুনিতা, আলিফ, সুমাইয়া এবং মেহজাবিন। আজকে আমার এবং আমার গ্রুপের সদস্যদের আলোচনার টপিক ছিল আলোকিত নারী। এই টাইটেলটার অর্থ হইতেছে যে এমন ধরনের নারীরা যাদেরকে আমরা ইতিহাসে নারী বলতে বা নারী জাগরণ বলতে যাদেরকে মনে করে থাকি, তারা কিভাবে ওই পর্যায়ে উত্তরণ করেছেন সেগুলো সম্পর্কে সবাইকে আমরা কিভাবে জানাতে পারি। তো আসুন দেখি কী সবভাবে আমরা তাদের সম্পর্কে সবাইকে জানাতে পারি। প্রথমেই আসি প্রামাণ্য চিত্র প্রদর্শন ও সাক্ষাৎকার। ধরেন যে সকল নারী মারা গিয়েছেন তাদের তো আর আমরা সাক্ষাৎকার নিতে পারবো না, তাদের প্রামাণ্য চিত্র আমরা সবাইকে দেখাতে পারি এবং যারা জীবিত আছেন তাদের সাক্ষাৎকারের মাধ্যমে আমরা সবাইকে আলোকিত নারীদের সম্পর্কে জানাতে পারি। দ্বিতীয়ত সেমিনার ও পডকাস্ট। যারা অনেক দূরে আমাদের থেকে অবস্থান করেন, আসা যাওয়া করতে পারবে না, তাদের সাথে আমরা একটা পডকাস্টের আয়োজন করতে পারি এবং সেমিনারের মাধ্যমে তাদের সম্পর্কে সকলকে জানাতে পারি। তৃতীয়ত বিতর্ক ও রচনা প্রতিযোগিতা। বিতর্ক এবং রচনা প্রতিযোগিতার মাধ্যমে আমরা একটি বিনোদনের মাধ্যমে শিক্ষণীয় বিষয়টি সবাইকে জানাতে পারি। ফোর্থ, আলোকিত নারীদের সাথে নেটওয়ার্কিং তৈরি। যারা আলোকিত আছেন তাদের যদি সবার সাথে আমরা নেটওয়ার্কিং করি, তাহলে তারা কিভাবে করেছেন, কোন পর্যায়ে আছেন, এগুলোর মাধ্যমে যারা আমরা চাচ্ছি আলোকিত হতে, তারা অনেক সুবিধা পেতে পারি। এরপরে রয়েছে পিছিয়ে পড়া নারীদের জন্য স্কলারশিপ বা ফান্ড। যারা আলোকিত হয়েছেন তারা চান আরও নারীরা যেন তাদের এই পর্যায়ে চলে আসে, তো তারা ব্যক্তিগতভাবে অনেক ফান্ড বা স্কলারশিপের আয়োজন করে থাকে। এই সকল ফান্ড বা স্কলারশিপ যদি আমরা পিছিয়ে পড়া নারীদের পর্যন্ত পৌঁছে দিতে পারি, তাহলে আমরা আশা করি যে অনেক নারী আলোকিত হতে পারবেন। এরপরে রয়েছে ক্যাম্পেইনের মাধ্যমে এলাকাবাসীকে সচেতন করা। অনেক মেয়েই তার প্রতিভার মাধ্যমে এগিয়ে আসতে চান, কিন্তু তার পরিবার বা এলাকা কী চোখে তাকে দেখবে এই চিন্তা করে তারা সামনে আসতে পারে না। তাই আমরা যদি ক্যাম্পেইনের মাধ্যমে এলাকাবাসীকে সচেতন করতে পারি, তাহলে সেই মেয়েটি তার প্রতিভা সবার সামনে নিয়ে আসতে পারবে। এরপর রয়েছে কন্যা শিশুদের ছোটবেলা থেকে আলোকিত নারীদের সম্পর্কে জানানো। ছোট বাচ্চারা যখন কোনো কিছু সম্পর্কে শেখে বা ইন্সপায়ার্ড হয়, তখন সেই পর্যায়ে নিজেকে দেখতে চায়। তাই আমরা যদি কন্যা শিশুদের ছোটবেলা থেকেই আলোকিত নারীদের সম্পর্কে জানাই, তাহলে ওরা এ বিষয়ে সাহস পাবে এবং নিজেকে আলোকিত করতে যাবে। আরেকটা পয়েন্ট আমি সময় স্বল্পতার জন্য লিখতে পারিনি, সেটি হচ্ছে আমরা সবসময় আমার ভাষা বা আমার জাতির মানুষদের সম্পর্কে পড়াশোনা করি। আমাদের এই বাংলাদেশে বৈচিত্র্যময় যে দেশ আমাদের, এখানে আদিবাসী জনগোষ্ঠী রয়েছেন, তাদের মধ্যে নারীরা অনেক বেশি পরিশ্রমী। তারা নিজেদের কাজ নিজেরা করেন এবং তারা অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে বেঁচে থাকেন, যা আমরা সামনাসামনি কখনো দেখি না। তো আমরা যদি তাদের বিষয়ে অধ্যয়ন করি, তাদের মধ্যে যারা আলোকিত নারী রয়েছেন সেইগুলো সম্পর্কে অধ্যয়ন করি, আমরাও অনেক পরিশ্রমী হতে পারবো এবং আরও অনেক কিছু জানতে পারবো। ধন্যবাদ।